বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সোচ্চার বিজেপি। নানা মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এখনও জামিন পাননি সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস। এপার বাংলায় প্রতিবাদের ঢল নেমেছে। মৌলবাদের বিরুদ্ধে তোপ দেগেছে প্রায় সব রাজনৈতিক দল। পরিস্থিতি যখন এই, তখন সিপিআইএম চরম বিতর্কে। বাংলাদেশের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার দাবি উঠেছে, কিন্তু সিপিআইএম এই জটিল পরিস্থিতিতে সৌহার্দ্যের নতুন উদাহরণ তৈরি করতে চাইছে, আর তা নিয়েই বিতর্কে পড়েছে আলিমুদ্দিন। 17 থেকে 19 জানুয়ারি কলকাতায় কেন্দ্রীয় কমিটির বৈঠকের প্রথম দিন অর্থাৎ 17 জানুয়ারি আবার জ্যোতি বসুর প্রয়াণ দিবস। ওই দিন নিউ টাউনে জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের অংশবিশেষ উদ্বোধন করবেন পলিট ব্যুরোর সমন্বয়ক। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে, যিনি আবার বাংলাদেশের নাগরিক। আর তা নিয়েই দেখা দিয়েছে তীব্র বিতর্ক। স্পর্শকাতর পরিস্থিতিতে সিপিআইএমের এই সিদ্ধান্ত কতটা ঠিক তা নিয়ে দলের ভিতর এবং বাইরে প্রশ্ন উঠে গিয়েছে। কেন রেজওয়ানা চৌধুরী বন্যাকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো? সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম কিন্তু বলে দিয়েছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দুপারের বাংলায় মুক্তিযুদ্ধের চেতনাও বিদ্যমান, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা চলছে। সেই পরিস্থিতিতে আমরা মনে করি ঐক্য বজায় থাক। রেজওয়ানার জন্ম বাংলাদেশের রংপুরে। তিনি বাংলাদেশেরই নাগরিক, যদিও পশ্চিমবঙ্গের সঙ্গে তার দীর্ঘ যোগ। বিশ্বভারতীর ছাত্রী ছিলেন তিনি। কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা বলে পরিচিত ছিলেন। সিপিআইএম সূত্রের খবর, ওই অনুষ্ঠানে রেজওয়ানাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলেও তিনি সঙ্গীত পরিবেশনও করবেন। সেলিম যাই বলুন না কেন, তাঁর মন্তব্য কিন্তু বিরোধী দলের নেতারা মোটেও গ্রহণ করছেন না। বিজেপির এক সিনিয়র নেতা অবশ্য সিপিআইএমের কর্মসূচিতে রেজওয়ানাকে আমন্ত্রণ জানানো নিয়ে তোপ দেগেছেন। পদ্ম শিবিরের নেতা দিলীপ ঘোষ বলে দিয়েছেন, বাংলাদেশের নাগরিকেরা ভারতের বিরোধিতা করছে, গালমন্দ করছে, ওখান থেকেই শিল্পীদের আনতে হচ্ছে কেন? এখানে কি শিল্পী নেই? জানি না কমিউনিস্টদের বুদ্ধি কবে সোজা হবে। বাংলাদেশ বিতর্কের আবহে রেজওয়ানাকে নিয়ে সম্প্রতি বিতর্কও হয়েছে। উত্তর 24 পরগনার একটি পুরসভা আয়োজিত অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল রেজওয়ানার। বাংলাদেশি শিল্পীকে দিয়ে কেন গান গাওয়ানো হবে? সেই প্রশ্ন তুলে স্থানীয়দের একাংশ সমাজ মাধ্যমে প্রতিবাদ শুরু করেন। তাতেই চাপে পড়ে রেজওয়ানার নাম বাতিল করে দেয় পুরসভা। তবে সিপিআইএম রেজওয়ানাকে এনে দলের তরফে রাজনৈতিক বার্তাই দিতে চাইছে, যদিও তা কতটা সময়োপযোগী হচ্ছে সেই প্রশ্নও উঠেছে দলের অন্দরে। আবার পাশাপাশি দলেরই অনেকের বক্তব্য, সংস্কৃতির প্রশ্নে বামপন্থীদের সংকীর্ণতা দেখানোর অবকাশ নেই, তাই এই সিদ্ধান্ত সঠিক। সিপিআইএমে এখন সম্মেলন পর্ব চলছে। শুরু হয়েছে কলকাতার জেলা সম্মেলন। সেই সম্মেলন পর্বে বহু জায়গায় প্রশ্ন উঠেছে, বাংলাদেশ প্রশ্নে দল কেন নীরব? কেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে সংগঠিতভাবে পথে নামা হচ্ছে না? সিপিআইএমের অনেকের বক্তব্য, এই ধরি মাছ না ছুঁই পানির কারণে হিন্দু ভোট আরও সরে যাবে দলের থেকে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আবহে দলের তরফে বার্তা দিতে রেজওয়ানাকে বিশেষ অতিথি করল সিপিআইএম।